আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন কথা না বাড়িয়ে ঝটপট মূল ভিডিওটিতে যাওয়া যাক। আপনার বাচ্চা কি পড়া ভুলে যায়, মনোযোগ কম? জানেন কি প্রতিদিনের কিছু সাধারণ খাবারই বাচ্চার ব্রেনকে করে তুলতে পারে অনেক বেশি শার্প, ফোকাসড আর ইন্টেলিজেন্ট। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি ব্রেন ফুড যেগুলো নিয়ে বিজ্ঞানীরাও অবাক। আপনারা জানতে পারবেন কোন 5টি খাবার বাচ্চার স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা এবং ব্রেন ডেভেলপমেন্ট দ্রুত বাড়াতে সাহায্য করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের খাবারটি অনেক মা বাবাই অবহেলা করেন, অথচ এটি ব্রেইনের জন্য অসাধারণ। প্রথম খাবারটি হচ্ছে ডিম, ব্রেইনের পাওয়ার হাউস। ডিমে আছে কোলিন নামের গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট, যা বাচ্চার মেমোরি এবং শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে কোলিন ব্রেইনের নিউরন কানেকশন শক্তিশালী করতে অনেক গুণ সাহায্য করে। বিশেষ করে সকালের নাস্তায় একটা ডিম বাচ্চার ফোকাস অনেক গুণ বাড়াতে পারে। আপনাদের জন্য যে টিপসটি দেবো আমি, সেদ্ধ ডিম বা অমলেট আকারে বাচ্চাকে ডিম খেতে দিন সকালবেলায়। 2 নম্বরের সুপার ফুডটি হচ্ছে সামুদ্রিক মাছ, আইকিউ বুস্টিং ফুড। এটি স্যামন, টোনা বা দেশি ছোট মাছেও কিন্তু আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা ব্রেন সেলের জন্য অত্যন্ত জরুরি। বিজ্ঞানীরা বলেন ওমেগা 3 বাচ্চার মনোযোগ, ভাষা শেখা এবং আইকিউ উন্নত করতে সাহায্য করতে পারে। তো আপনাদের জন্য কি টিপস রয়েছে? সপ্তাহে 2 থেকে 3 দিন মাছ খাওয়ানোর চেষ্টা করুন বাচ্চাকে। 3 নম্বরে সুপার ফুডটি হচ্ছে বাদাম এবং আখরোট, ন্যাচারাল ব্রেন বুস্টার। এই খাবারগুলো, আখরোট দেখতে ঠিক মানুষের ব্রেইনের মতো। এতে আছে হেলদি ফ্যাট, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টস, যা ব্রেনকে সক্রিয় রাখতে অনেক গুণ সাহায্য করে। অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খাওয়া শিশুদের কগনিটিভ পারফরমেন্স উন্নত করতে পারে। তো আপনাদের জন্য কি টিপস রয়েছে? ছোট বাচ্চাদের গুঁড়ো করে দুধ বা খিচুড়িতে মিশিয়ে দিতে পারেন এই যে আখরোট এবং মিক্সড নাটস। 4 নম্বরে সুপার ফুডটি হচ্ছে কলা, ইনস্ট্যান্ট ব্রেন এনার্জি দেয় কলা। কলা শুধু পেটই ভরায় না, ব্রেনকেও দ্রুত এনার্জি দেয়। এতে থাকা পটাশিয়াম এবং ভিটামিন বি6 ব্রেইনের নার্ভ সিগন্যাল ঠিক রাখতে সাহায্য করে। পরীক্ষার আগে বা পড়ার সময় কলা খেলে বাচ্চার ফোকাস ভালো থাকতে পারে। লাস্ট বাট নট লিস্ট, 5 নম্বরে যে খাবারটির কথা বলবো, শাকসবজি, সাইলেন্ট ব্রেন বিল্ডার। পালং শাক, ব্রোকলি বা লাল শাকে আছে আয়রন, ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্টস। আয়রনের অভাবে বাচ্চার মনোযোগ এবং শেখার ক্ষমতা কমে যেতে পারে, তাই প্রতিদিনের খাবারে কিছু না কিছু সবুজ শাক রাখার চেষ্টা করুন। তো আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করেন যে বাচ্চা সবজি খায় না, কি করণীয়? তাহলে সমাধানটা কি হতে পারে? কাটলেট, স্যুপ বা পরোটার ভেতরে মিশিয়ে দিন সবজি, তাহলেই কিন্তু বাচ্চারা মজা করে খেয়ে নিবে। হার্ভার্ড ইউনিভার্সিটি এবং বিভিন্ন শিশু পুষ্টি গবেষণায় দেখা গেছে সঠিক পুষ্টি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, মেমোরি এবং অ্যাটেনশন স্প্যানে বড় ভূমিকা রাখে। বিশেষ করে জীবনের প্রথম 5 থেকে 7 বছর ব্রেন ডেভেলপমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আপনাদেরকে মনে রাখতে হবে, শুধু খাবার দিলেই হবে না, পর্যাপ্ত ঘুম, খেলাধুলা, স্ক্রিন টাইম কমানো এবং মা বাবার সাথে কথা বলা, এগুলোও কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে সমান গুরুত্বপূর্ণ। আজকের 5টি ব্রেন ফুডের মধ্যে আপনার বাচ্চা কোনটা সবচেয়ে বেশি পছন্দ করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি কিন্তু এখনই শেষ হচ্ছে না, আরও একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদেরকে জানাবো। বাচ্চার আইকিউ কমিয়ে দিচ্ছে 5টি খাবার। আমি তো বলবো এখন যে ইনফরমেশনগুলো আমি শেয়ার করতে যাচ্ছি, সব প্যারেন্টসদের এই ইনফরমেশনগুলো জানা দরকার। আপনি হয়তো ভালোবেসে প্রতিদিনই বাচ্চাকে এই খাবারগুলো দিচ্ছেন, কিন্তু বিজ্ঞানীরা বলছেন কিছু খাবার ধীরে ধীরে বাচ্চার ব্রেন ফোকাস, মেমোরি আর আচরণ খারাপ করতে পারে। কাজে এখন আপনারা জানতে পারবেন এমন 5টি খাবার যেগুলো যত কম দিবেন বাচ্চাকে, বাচ্চার ব্রেন তত ভালো কাজ করবে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই খাবারগুলো কিন্তু খুবই জনপ্রিয়। এই জনপ্রিয় খাবারগুলো অতিরিক্ত খেলে কিন্তু বাচ্চার মনোযোগ কমে যেতে পারে, হাইপার অ্যাক্টিভিটি বাড়তে পারে এবং শেখার ক্ষমতাও প্রভাবিত হতে পারে। সেই জন্য আমি বলবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর খাবারটি প্রায় প্রতিটি ঘরেই প্রতিদিন খাওয়ানো হয়। প্রথম খাবারটি হচ্ছে অতিরিক্ত জাঙ্ক ফুড, চিপস, বার্গার, ফ্রাইড ফুডে থাকা ট্রান্স ফ্যাট এবং অতিরিক্ত সল্ট। গবেষণায় দেখা গেছে এগুলো বেশি খেলে শিশুদের মনোযোগ এবং স্মৃতিশক্তি দুর্বল হতে পারে। সপ্তাহে 1 দিনের বেশি না দেওয়াই ভালো কিন্তু জাঙ্ক ফুড। 2 নম্বর খাবারটি হচ্ছে সফট ড্রিঙ্ক এবং অতিরিক্ত চিনি। অতিরিক্ত সুগার বাচ্চাকে কিছু সময়ের জন্য হাইপার করে তোলে, কিন্তু পরে ব্রেন ক্লান্ত হয়ে যায়। অনেক গবেষণায় এক্সেস সুগারকে ওর অ্যাটেনশন স্প্যানের সাথে যুক্ত করা হয়েছে। বাচ্চাকে বিকল্প হিসেবে
হিসেবে দিতে পারেন ডাবের পানি বা ঘরে বানানো ফলের জুস। 3 নম্বর খাবারটি হচ্ছে রঙিন ক্যান্ডি এবং প্রসেসড স্ন্যাক্স। অনেক ক্যান্ডি এবং প্রসেসড খাবারে আর্টিফিশিয়াল কালার এবং প্রিজারভেটিভ থাকে। কিছু গবেষণায় এগুলো শিশুদের অতিরিক্ত চঞ্চলতা এবং আচরণগত সমস্যার সাথে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে সীমিত রাখুন এই খাবারগুলো। 4 নম্বরের খাবারটি কিন্তু আপনাকে অবাকই করবে, ইনস্ট্যান্ট নুডলস। নুডলস সহজ এবং মজার হলেও এতে প্রয়োজনীয় পুষ্টি কম থাকে এবং সোডিয়াম বেশি থাকতে পারে। প্রতিদিন খেলে শরীর এবং ব্রেন দুটোই কিন্তু পর্যাপ্ত নিউট্রিশন পায় না। চাইলে সবজি এবং ডিম মিশিয়ে হেলদি ভার্সন বানাতে পারেন নুডলসকে। লাস্ট বাট নট লিস্ট 5 নম্বরের খাবারটি শুধু পেট ভরানো খাবার। অনেক বাচ্চা সারাদিন শুধু বিস্কুট, পাউরুটি বা মিষ্টি জাতীয় খাবার খায়। এতে কি হয়? এতে পেট ভরলেও ব্রেনের জন্য দরকারি প্রোটিন, আয়রন এবং হেলদি ফ্যাট পাওয়া যায় না। ফলে কি হয়? ফলে ধীরে ধীরে দুর্বলতা এবং মনোযোগের সমস্যা দেখা দিতে পারে। শিশু পুষ্টি বিশেষজ্ঞদের মতে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ব্যালেন্সড নিউট্রিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আয়রন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার কম হলে শেখার ক্ষমতা প্রভাবিত হতে পারে। আপনাদেরকে মনে রাখতে হবে, পুরোপুরি নিষিদ্ধ নয়, ব্যালেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে ট্রিট চলতে পারে, কিন্তু প্রতিদিন হেলদি ফুড হ্যাবিট তৈরি করাই আসল কাজ। আপনার বাচ্চা এই 5টি খাবারের মধ্যে কোন খাবার সবচেয়ে বেশি খেতে পছন্দ করে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি কেয়ার টকি ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।